3x3 এর মাপের একটি ম্যাট্রিক্স দিয়েছে। আমরা একটি ম্যাট্রিক্স কিউ ইকুয়াল টু কিউ আই যে ডিফাইন করেছি সাচ দ্যাট পি টু দি পাওয়ার 50 মাইনাস কিউ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ওই কিউ ম্যাট্রিক্স এর তিনটে এলিমেন্ট Q31 প্লাস Q32 এর যোগফলকে Q21 এই ভাগ করলে বা এদের দিয়ে রেশিও করলে কোনটি হবে এটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই পি ম্যাট্রিক্স দিয়েছে, মাথায় কত চাপিয়েছে, পাওয়ার 50। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি 50 বার গুণ করতে যাওয়া হয় তাহলে অবস্থা সঙ্গীন হয়ে যাবে। তাহলে যখনই তোমাকে এইরকম কোনো ম্যাট্রিক্স দিয়ে মাথায় একটি পাওয়ার চাপিয়ে দিয়েছে তার মানে জানবে ওই ম্যাট্রিক্সটাতে কিছু লজিক লুকিয়ে আছে, ওই ম্যাট্রিক্সের গুণফলে কিছু লজিক লুকিয়ে আছে। তাহলে প্রথম কাজ হবে এই ম্যাট্রিক্সটাকে 2 বার কি 3 বার গুণ করে তোমাকে ওই লজিকটি খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এসো দেখা যাক যে এর ভিতরে কি লজিকটি লুকিয়ে আছে। তাহলে লজিক লুকিয়ে খোঁজার আগে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি করে করে সেটি আমি একটু ডিসকাস করে নেব। তাহলে আমরা ধরছি যে আমাদের কাছে কোনো একটি ম্যাট্রিক্স এম ক্রস এন ম্যাট্রিক্স একটি আছে, আর একটি ম্যাট্রিক্স বি, এটি এন ক্রস পি টাইপ ম্যাট্রিক্স আছে। তাহলে যেহেতু নাম্বার অফ রো এ ইকুয়াল টু নাম্বার অফ কলাম বি এর সাথে সমান আছে, তাহলে আমাদের ম্যাট্রিক্স গুণফল এ বি পসিবল হবে এবং এই গুণফলটি আমার হবে এম ক্রস পি টাইপ, আমি একটি ম্যাট্রিক্স পাবো। এখানে যেহেতু দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে সুতরাং এখানে অর্ডারটা বিচার না করলেও চলে যাবে। তাহলে এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আগে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আর টু দি পাওয়ার আর পাওয়ার রেস টু এন অথবা আর কিউ এর উপরে আমরা কি করে বার করি সেটি আগে দেখে নেব। তাহলে আমি ধরছি আমার কাছে দুটো ভেক্টর ইউ ইকুয়াল টু A1 A2 A3 আছে। কোথা থেকে নিয়েছি? ভেক্টর থার্ড ডাইমেনশন থেকে। আর একটি আছে ভি, একটি ভেক্টর B1 B2 B3, এটিও আমার R3 ভেক্টরের থেকে নিয়েছি। উদ্দেশ্য এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নির্ণয় করা। তাহলে এদের ডট প্রোডাক্ট ইউ ডট ভি আমরা ডিফাইন করি ইউ ভি ট্রান্সপোজ করে। তাহলে এটি ইউ মানে কত? A1 A2 A3, আর এটিকে ট্রান্সপোজ করে দেওয়া হয়েছে। তাহলে রোগুলো কলামে পাল্টে যাবে B1 B2 B3। তাহলে এবার যখন আমি গুণ করব এটার সাথে এটি গুণ, মানে A1 B1 এর সাথে এটি গুণ প্লাস A2 B2 এটার সাথে এটা গুণ প্লাস A3 B3। ওকে, পুরো ম্যাট্রিক্স গুণটি তোমার এই লজিকের উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ কি করে, এর রোগুলো নেওয়া হবে আর এখান থেকে আমরা এর কলামগুলো নেব। তাহলে পি স্কোয়ার এলিমেন্ট বার করতে চাইছি। তাহলে প্রথমে আমরা এর ফার্স্ট রোটি নিয়ে নিলাম। ফার্স্ট রো কত? 1 0 0, আর এর প্রথম কলামটি তুমি নিয়ে নেবে। তাহলে 1 4 16। তাহলে গুণ করলে কত কি বলেছি, এটার সাথে এটি গুণ দ্যাট ইজ 1, এর সাথে এটা গুণ দ্যাট ইজ 0, এটার সাথে এটা গুণ দ্যাট ইজ 0, তার মানে রেজাল্ট্যান্ট কত হচ্ছে 1। তাহলে প্রথম এলিমেন্ট 1 হলো। তারপরে এবার এই রোটা নিয়েছি, এবার সেকেন্ড কলামটা নেব। এটা রো আনচেঞ্জ রাখবে, সেকেন্ড কলাম। এই রো এর সাথে তিনটে কলাম গুণ করে নেব আগে, দ্যাট ইজ 4। এটি এর সাথে এটি গুণ তার মানে 0, এটার সাথে এটা গুণ অ্যাগেন 0, এটার সাথে এটা গুণ 0, তাহলে এটি হলো 0। তাহলে অনুরূপে যদি এর থার্ড কলামটি আমরা নেই মানে 0 0 1, তাহলেও আমি রেজাল্ট কত পাবো? 0। তাহলে এটি হলো 0। তাহলে প্রথম রো নিয়ে নিয়েছি। এবার সেকেন্ড রোটি তুমি সিলেক্ট করবে আর এর তিনটে কলাম ওই একই রকম করে গুণ করতে করতে যাব। প্রথম রো সেকেন্ড রো কত আছে? 4 1 0, এর এই কলামটি নিয়ে নাও 1 4 16। তাহলে এটা 1, এটার সাথে এটি গুণ তার মানে 4, 1 ইন্টু 4 তার মানে 4, 0 ইন্টু 16 তার মানে 0, দ্যাট ইজ 8। তাহলে এটি হচ্ছে আমাদের 8। তাহলে নেক্সট কত আছে?
এটি 4 1 0। তাহলে নেক্সট আমরা এই কলামটা নেব 1 গেল, তাহলে এর সাথে এটি গুণ, তার মানে 0 1-এর সাথে এই 1 গুণ, দ্যাট ইজ 1, এই 0-এর সাথে 4 গুণ, তার মানে 0, তার মানে কত হলো, এটি আমাদের 1 হলো। তারপরে নেক্সট এই কলামটার সাথে আমরা এবার এই থার্ড কলামটা নেব এই রো এর সাথে 0 0 1, এর সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ 0, তাহলে ফাইনালিস্ট আমি এখানে 0 পেলাম। তাহলে এবার এর এই থার্ড রোটা নিয়ে নেব। থার্ড রো কত, 16 4 1, এর সাথে এর এই প্রথম কলাম 1 4 16, গুণ করলে কত হচ্ছে, এটির সাথে এটা গুণ, দ্যাট ইজ 16, এটার সাথে এটা গুণ, অ্যাগেন 16, এটার সাথে এটা গুণ, প্লাস অ্যাগেন 16, তাহলে এটি বেরোবে আমাদের 16, এই 16 3 16 48, এটি আমাদের বেরোবে 48। তারপরে নেক্সট এটি গেল, তাহলে এবার এই রোটি কলমটি নেব 0 1 4, এর সাথে এটি 0, এটার সাথে এটা 4, এটার সাথে এটা যোগ 4, তার মানে এটি 8 হবে। ঠিক তেমনি এটা নিলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে আমি পাচ্ছি 1। তাহলে এবার দেখো পি স্কোয়ারের ভিতরে কোনো লজিক আছে কিনা আগে খুঁজে বার করতে হবে। এই 4টাকে আমি লিখতে পারি, দেখো এটা প্রথম যে দুটো যেমন আছে থাকলো, এই 8টাকে লিখতে পারি আমি 4 × 2, এটি 1, এটি 0, এখানে 48 আছে, 48টাকে লিখতে পারি 16 × 3, এই দুইয়ের সাথে একটি রিলেশন আনার জন্য এই 16টাকে আমি লিখতে পারি 1, এই 3টাকে আমি লিখতে পারি 1 + 2, তাহলে এটি হলো 16 ব্র্যাকেট 1 + 2, এই 8টিকে আমরা লিখতে পারবো 4 × 2, আর এখানে এটি 1 আছে। বেশ, তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি স্কোয়ারের জন্য এরকম এসেছে, তার মানে আমি যদি পি কিউ করি, তোমার ইচ্ছা গেলে তুমি আর একবার গুণ করে নেবে, আমি করে নিয়েছি 1 0 0, এটি 4 × 2, এই 2-এর জন্য 2 এসেছে, তাহলে 3 বার করলে এটি 4 × 3 আসবে, তাহলে এটি 1, এটি 0, আর এটি 16, 2-এর জন্য 1 2 গেছে, তাহলে 3 বার করলে 1 2 3 আসবে, এটি 4 × 3, আর অন্তিম এলিমেন্ট কত, 1 বেরোলো। ওকে, তাহলে পি কিউ এর অবস্থা এরকম। তাহলে এখন আমাকে কি বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে 50, পি পাওয়ার 50, তাহলে পি পাওয়ার 50 করলে আমি যেটা পাবো সেটি 1 0 0 4 × 50 1 0, আর এখানটায় আসবে হচ্ছে 16 16, এই এলিমেন্টটায় 1 + 2 + 3 + আপ টু 50। ওকে, তার মানে এটি আমরা একটু সামেশন নোটেশন আপাতত ইউজ করছি, k = 1 to 50 k। তাহলে এই এলিমেন্টটাকে আমি লিখতে পারবো 16 সামেশন k = 1 থেকে 50 k, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা 50 আর এটি 1, তাহলে p⁻50 এর বিহেভিয়ার এরকম হবে। তাহলে এবার এসো তোমার প্রবলেমে, p⁻50 আমরা কি পেয়েছি, যে p⁻50 = আমরা পাচ্ছি 1 0 1 0 0 4 × 50, এটি হচ্ছে 16 সামেশন k = 1 to 50 k,
আচ্ছা, এটি তোমার 1, এটি 4 ইন্টু 50, এখানটায় 0, এটি 1। তাহলে এবার কত বলছে? পি টু দি পাওয়ার 50 এটি বেরিয়েছে। পি মাইনাস কিউ ইকুয়াল টু আইডেন্টিটি, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু পি পাওয়ার 50 মাইনাস আইডেন্টিটি, এটি হচ্ছে। তাহলে এটা পি পাওয়ার 50 আইডেন্টিটি মিন্স এটা যেহেতু 3x3 ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটিটাও একটা 3x3 মাপের আইডেন্টিটি আসবে, 1 0 0 0 0 1। এবার দেখো, যদি পি টু দি পাওয়ার 50 থেকে একটু বাদ দেই, তাহলে এর যে ডায়াগোনাল এন্ট্রিগুলো রয়েছে, এর এই ডায়াগোনাল এন্ট্রি থেকে বাদ হয়ে যাবে, বাদ হয়ে ডায়াগোনাল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমার কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি যে পি পাওয়ার 50 মাইনাস আইডেন্টিটি, তাহলে ডায়াগোনাল এন্ট্রি 0 করে দাও। তা ডায়াগোনাল এটি 0, এটি 4 0 0, এটি 0। তাহলে কিউ ম্যাট্রিক্সটা এরকম হলো। তাহলে এখন কিউটা কিভাবে ডিফাইন হয়েছে? কিউ আই জে বলে, তাই দ্যাট ইজ কিউ 1 1, কিউ 1 2, কিউ 1 3, কিউ 2 1, কিউ 2 2, কিউ 2 3, কিউ 3 1, কিউ 3 2, কিউ 3 3, এটি তোমার কিউ ম্যাট্রিক্স আছে। তাহলে এবার কিউ 3 1 প্লাস কিউ 3 2, কিউ 3 1 কোন এন্ট্রি আসবে? যে কিউ 3 1 আমার এন্ট্রি কত? সামেশন কে ইকুয়াল টু 1 টু 50 অফ কে। কিউ 3 2 এন্ট্রি কত? এই যে 4 ইন্টু 50, কিউ 3 2 4 ইন্টু 50। আর কি বার করতে? যে কিউ 2 1, কিউ 2 1 এই এন্ট্রি মানে এটা, তাই কিউ 2 1 মানে 4 ইন্টু 50। ওকে, তাহলে এবার এদের যোগ করতে বলেছে। তাহলে আমি যদি যোগ করি কিউ 3 1 প্লাস কিউ 3 2 আপন কিউ 2 1, এটাকে আমরা লিখতে পারি যে কিউ 3 1 আপন কিউ 3 2। দেখো, কিউ 3 2 আপন কিউ 3 2 1 দুটোর ভ্যালুরই 1, তার মানে এটা কাটাকুটি গিয়ে 1 হবে। তাহলে এবার মানটা বসাও। কিউ 3 2 ইকুয়াল টু কত? 16। এটি সামেশন কে ইজিক্যাল টু 1 টু 1 থেকে 50, তার মানে 16 ইন্টু 50 ইন্টু n প্লাস 1, তার মানে 51/2, তার মানে 16 50 ইন্টু 51/2। ওকে, এখানের যোগফল তো 1 বেরিয়েছে, আর কিউ 2 1 এর ভ্যালু 4 ইন্টু 50। এবার কাটাকুটি হচ্ছে, এটি কাটাকুটি করলে 8, তার মানে কত হচ্ছে আমাদের? 8 ইন্টু 50 ইন্টু 51/4 ইন্টু 50 আর এই 1। তাহলে 50 50 আবার কাটলো, এটি 4 দুগুণে 8, তার মানে 2 ইন্টু 51 প্লাস 1, তার মানে 102 প্লাস 1 মানে 103। তাহলে আমার অপশান বি।